কোরআনের আয়াত আল্লাহ উল্লেখ করেছেন। প্রথমে সিয়ামকে ফরজ করেছেন, এরপরে কোন সময় বা কোন মাসে সেই সিয়ামটি পালন করতে হবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং এই মাসটি অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম। এই মাসটির পরিচয় সম্পূর্ণ আলাদাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মর্যাদা সম্পর্কে বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে হাদিসে বর্ণনা করেছেন, যাতে করে উম্মত এই মাসটির গুরুত্ব অনুধাবন করতে পারে এবং এই মাসের ব্যবহার যথাযথভাবে করতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সিয়াম কিয়ামের এই মাসের মধ্যে আল্লাহ যেন আমাদের যাবতীয় কল্যাণ, যা এহকালীন এবং পরকালীন সার্বিক জীবনে মানুষের জন্য কল্যাণময় হয়, আল্লাহ তা অর্জন করার তৌফিক দান করেন। এই মাসটিতে অনেক মর্যাদা সম্পন্ন, অনেক মর্যাদা, অনেক গুরুত্বের এবং অনেক সওয়াবের কাজ হয়, ফজিলতের কাজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে এই মাসে, রমাদান মাসে জান্নাতের দরজাগুলোকে আল্লাহ খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদা শাহরু রমাদানুন জাআকুম তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুন নার ওয়া তুসালসালু ফীহি শায়াতিন। এই মাসটি হচ্ছে যে অত্যন্ত মর্যাদা সম্পন্ন একটি মাস, যে মাসটি তোমাদের কাছে এসেছে। এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করেন। শয়তানকে বা শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই রাতের, রমাদান মাসের, রোজার এই মাসের প্রথম রাতেরও ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই ফজিলতটা এইটাই যে যেটা আগের হাদিসে বলা হয়েছে যে জান্নাতের দরজাগুলো খোলা হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়, এটা প্রথম রাত থেকে হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেছেন, ইযা কানা আউওয়ালা লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদান মাসের প্রথম রাত থেকে, রমাদান মাসের প্রথম রাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানগুলোকে শৃঙ্খলিত করেন বা শয়তানগুলোকে শৃঙ্খলিত করা হয়। ওয়া মারাদাতুল জিন্নি, এবং দুষ্ট জিনদের, শয়তান এবং দুষ্ট জিনদেরকে শৃঙ্খলিত করা হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয়। ফালাম ইউফতাহ মিনহা বাবুন, একটি দরজাও খোলা রাখা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে রমাদানের প্রথম তারিখ থেকে, প্রথম রাত থেকে এই শয়তানগুলো, দুষ্ট জিনগুলোকে বন্দী করা হয় এবং তাদেরকে শিকলবন্দি করে রাখা হয়। আর জাহান্নামের দরজাগুলোকে খোলা হয়, সেখান থেকে একটি দরজাও খোলা রাখা হয় না। ওয়ুনাদি মুনাদি কুল্লা লাইলা, একইভাবে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, একইভাবে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, একটি দরজাও বন্ধ রাখা হয় না। জাহান্নামের দরজা বন্ধ করা হয়, একটাও খোলা থাকে না, আর জান্নাতের দরজাগুলোকে খোলা রাখা হয়, একটাও বন্ধ করা হয় না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইনাদি কুল্লু মুনাদিন, ওয়াইনাদি মুনাদিন কুল্লা লাইলাতিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আর প্রত্যেক রাতেই একজন আহ্বানকারী ডেকে ডেকে বলেন যে, হে যারা কল্যাণকামী, যারা কল্যাণ চাও, ফালাহ চাও, যারা বরকত চাও, তোমাদের জন্য এই সময়টি হচ্ছে উপযোগী সময়, অতএব তোমরা সামনে আসো, সামনে বাড়াও। আবার যারা দুষ্টকামী, যারা অন্যায় অপকর্ম
অনিষ্টতা চায়, তাদেরকে ডেকে বলা হয় তোমাদের জন্য এটা উপযোগী সময় নয়, উপযুক্ত সময় নয়, সুতরাং তোমরা পিছু হটো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে এই রাতগুলো, এই দিনগুলোর, এই মাসের ফজিলত মর্যাদা বর্ণনা করেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিচ্ছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আর রমাদানের প্রতি রাতে আল্লাহ জাহান্নাম থেকে কিছু মানুষদেরকে মুক্তি দান করেন, এবং তা রমাদানের প্রতিটি রাত্রিতেই আল্লাহ এটা করে থাকেন। সহিহ সুনান তিরমিজির এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال أتاكم شهر رمضان شهر مبارك فرض الله عليكم صيامه تفتح فيه أبواب الجنة। তোমাদের সামনে রমাদান মাস এসেছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে, রোজাকে ফরজ করেছেন। এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করেন, এবং শয়তানগুলোকেও বা দুষ্ট শয়তানগুলোকেও